الحمد لله رب العالمين وأفضل الصلاة وأزكى التسليم على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين أما بعد ইকুইটি কর্তৃক আয়োজিত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন কথিত যশা ইসলামিক চিন্তাবিদ আল মাগফুর আল্লামা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আজকের এই আলোচনা সভায় আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইসলামী শিক্ষাবিদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ আল উস্তাজ উবাইদুর রহমান খান আন-নাদবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ, রাষ্ট্র চিন্তক অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের সাল্লামাহুল্লাহ, সম্মানিত ও সুযোগ্য পতিতযশা আলোচকবৃন্দ, দেশের যে প্রান্ত থেকে আজকের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন, যারা উপভোগ করছেন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা এমন একজন পতিতযশা বরেণ্য খ্যাতিমান ইসলামিক ব্যক্তিত্বের, সত্যের সেনানী, অকুতোভয় সৈনিক, এক মহান ব্যক্তি মনীষীর জীবন এবং কর্ম নিয়ে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনার জন্য যুক্ত হয়েছি, যিনি আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, বুদ্ধিভিত্তিক অঙ্গনের পথ নির্দেশক, বাংলাদেশের বৃহত্তর ইসলামী শক্তি ও ওলামা মাশায়েখদের ঐক্যের প্রতীক। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের সকল মহলের গ্রহণযোগ্য ব্যক্তি আল্লামা মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ। মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। তিনি একাধারে সাংবাদিক, সুসাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ, গবেষক, অগণিত গ্রন্থ প্রণেতা, অজস্র কিতাবের অনুবাদক, আজীবন ইলম ও দ্বীনের সম্প্রসারণে যার ভূমিকা অনন্য ও অবিস্মরণীয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু মানুষের মধ্যে কিছু মাওহিবা বা প্রতিভা আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত হিসেবে দিয়ে থাকেন, যেগুলোকে যখন প্রতিবার শুকরিয়া আদায় করা হয়, মানব কল্যাণের কাজে ব্যবহৃত হয়, তখন এই প্রতিভাগুলো সফল ও সার্থকতা লাভ করে। এমন সফল ও প্রতিভাদীপ্ত জীবনের অধিকারী মাগফুর আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ। তিনি আলিয়া নিসাবে পড়াশোনা করার পর আলিয়া নিসাব এবং কওমি নিসাবের এই দুধারার মধ্যে এত সমন্বয় করে সকলের সাথে এত সুন্দর সম্পর্ক জুড়ে নিজের জীবনকে পরিচালনা করেছেন, যা আমাদের কাছে ছিল অনুকরণীয়, অনুসরণীয়। তিনি ছিলেন দুই সমুদ্রের অধিপতি। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী, অমায়িক, নিরহংকার লোক ছিলেন। তার সাহিত্য ও গবেষণা কর্ম 56,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ডকে পেরিয়ে পৌঁছে গেছে দিক দিগন্তে। উর্দু ফার্সির প্রবল প্রতাপে সময় বাংলা ভাষায় ইসলাম চর্চার জন্য মহান রব বাংলাদেশের জন্য যে 3টি নক্ষত্র উপহার দিয়েছিলেন, তার মধ্যে মাওলানা মরহুম মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ অন্যতম। মাসিক মদিনা পত্রিকাটি মাওলানার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। মরহুমের সম্পাদিত মাসিক মদিনায় প্রশ্নোত্তর বিভাগটি বাংলা ভাষাভাষী ইসলাম প্রিয় পাঠক সমাজের নিকট অত্যন্ত প্রশংসিত ও জনপ্রিয়। পাঠক সমাজের অনুরোধ ও আগ্রহের প্রেক্ষিতে সমকালীন জিজ্ঞাসার জবাব 20 খণ্ডে মদিনা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, যার অনুকরণে আজ বাংলাদেশের প্রত্যেকটি ইলেকট্রনিক্স মিডিয়া
ইসলামী প্রশ্নোত্তর বিভাগ বিভিন্ন নামে খুবই পরিচালনা করছে এবং জনপ্রিয়তা অর্জন করছে। মাগফুর আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ বাংলা সাহিত্যাঙ্গনে অমর স্মরণীয় কাজ করে গেছেন, যা সদকায়ে জারিয়া হিসেবে আমাদের সামনে উপনীত। আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ রচিত 8 খণ্ডের কালজয়ী তাফসীর গ্রন্থ মাআরিফুল কোরআন তিনি উর্দু ভাষা থেকে বাংলা ভাষায় ভাষান্তর করেছেন। 1413 হিজরিতে মদিনাস্থ মুজাম্মা খাদিম আল হারামাইন আশ-শরীফাইন ফাহাদ লিতিবাআতিল মুসহাফ আশ-শরীফ মদিনাস্থ বাদশা ফাহাদ কোরআন মুদ্রণের প্রকল্পে উদ্যোগে মাআরিফুল কোরআনের সংক্ষিপ্ত আকার 1 খণ্ডে বাংলা ভাষায় ছেপে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং এর মাধ্যমে মানুষগুলো আজ উপকৃত হচ্ছে আজ অবধি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিদগ্ধ আলোচকদেরকে সামনে নিয়ে কথা বলাটা নিঃসন্দেহে ছোট হিসেবে আমাদের জন্য বেয়াদবি বই অন্য কিছু নয়। তারপর ছোট্ট দুটি স্মৃতি বলেই শেষ করতে চাই, যেখানে তার জীবন সঙ্গী যারা ছিলেন, তার সাথে যারা নিজেদের জীবনকে পরিচালনা করেছিলেন, তারা আমাদের সামনে উপস্থিত। আমরা তাদের সন্তান তুল্য, সুতরাং তাদের সামনে কথা বলাটা বেয়াদবি বই অন্য কিছু না। আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করতে চাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইমাম গাজালির ইহয়া উলুমউদ্দিন গ্রন্থের সার্থক এবং সফল অনুবাদক মরহুম মাওলানা মহিউদ্দিন খান। এক কথায় তিনি বিজ্ঞ অনুবাদক, প্রাজ্ঞ সিরাত গবেষক, সার্থক লেখক, দূরদর্শী ইসলামী চিন্তানায়ক। মরহুম মাওলানা মহিউদ্দিন খান ব্যক্তিগত জীবনে আমাকে তার সন্তানের মতো ভালোবাসতেন, আদর করতেন, সুহাগ করতেন। আজকে দুটি স্মৃতিকে বলেই শেষ করতে চাই। আমি মক্কাস্থ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমার হয়েছে। মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যার ইচ্ছা, চেষ্টা এবং দোয়া অস্বীকার করলে আমি কৃতজ্ঞদের তালিকাভুক্ত হবে। সম্ভবত 2002 অথবা 2003 সালে রাজকীয় অতিথি হিসেবে রাবেতাতুল আলাম আল ইসলামীর সম্মেলনে যোগদানকালে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরী থেকে মদিনায় গমনকালে সফরে মরহুমের সফর সঙ্গী হওয়ার সুবর্ণ সুযোগ আমার হয়েছিল। মদিনায় সফরকালীন সময় এবং সম্মেলন চলাকালীন পবিত্র মক্কায় যে হোটেলে তিনি অবস্থান করেছিলেন, খান সাহেব হুজুরকে আবাসিক হোটেলে অবস্থানকালে যত সামান্য সেবা করতে পেরে নিজেকে আজ ধন্য মনে করছি। তিনি 2005 সালে ওনার শারীরিক অসুস্থতার মধ্যেও আমার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার পরিবারকে, বিশেষ করে আমাকে ঋণী করেছেন, যে ঋণ আমি পূরণ করতে পারিনি। তবে পবিত্র মক্কা নগরীতে যখন ছিলাম, ছুটিতে যখন এসেছি, এমন কোনো ছুটি হয়নি যে ছুটিতে বাংলাদেশে এসেছি দোয়ার জন্য মরহুমের দ্বারস্থ হয়নি, দোয়ার ভিখারি হয়নি। মরহুমের দোয়ার বরকতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এত দূর পর্যন্ত আমাদেরকে এনেছেন। আমার প্রিয় অভিভাবক, আমার শ্রদ্ধেয় অভিভাবক, আমার বটবৃক্ষ, মতভিন্নতার মাঝেও যিনি ঐক্যের মূর্ত প্রতীক, কর্মবীর, মহান মনীষী, আলেম কুল শিরোমণি মাওলানা মহিউদ্দিন খান 2016 সালের 15ই জুন 19শে রমাদান আমাদেরকে ছেড়ে মহান রবের সান্নিধ্য অর্জনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন আমাদের প্রেরণার বাতিঘর, তিনি ছিলেন আমাদের সকলের অনুকরণীয়, অনুসরণীয়। আমাদের জন্য রেখে গেছেন তার অসমাপ্ত কাজ এবং তার আদর্শ, যেগুলো আমাদের পথ চলার পাথেয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। যে মহান মনিবের সান্নিধ্য অর্জনের জন্য তিনি চলে গেছেন, সেই মহান রবের কাছে মস্তক অবনীত চিত্তে তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে
বাংলাদেশের এই প্রখ্যাত আলেমকে তার রহমতের চাদরের মধ্যে আচ্ছাদিত করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন, এবং তার অসমাপ্ত কাজকে আমরা সন্তান হিসেবে, আমরা তার অনুসারী হিসেবে আমরা যাতে তার অসমাপ্ত কাজের আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।